আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মুক্তা আক্তার সুমি কথা বলবো অসহনীয় সমস্যা পিএলআইডি বা ডিস্ক হার্নিয়েশন নিয়ে। চলুন প্রিয় দর্শক, আমরা একটা এমআরআই ফিল্ম দেখে আসি। এখানে দেখা যাচ্ছে কোমরের অংশের ডিস্কটা তার জায়গা থেকে বের হয়ে এসে নার্ভ রুটকে চাপ দিচ্ছে। প্রিয় দর্শক, ডিস্ক হার্নিয়েশন বা পিএলআইডি বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে এখানে একটি লাম্বার স্পাইন ড্র করে দেখাচ্ছি। এটা হচ্ছে ভার্টিব্রা এবং মাঝখানে থাকে ডিস্ক। আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই ভার্টিব্রা বা বোনস দুর্বল হয়ে যায়, অথবা আপনি যখন ভারী একটা জিনিস উত্তোলন করতে যান তখন আপনার এই ডিস্কের উপরে চাপ ফেলে। যখন ডিস্কের উপর কম্প্রেসড হয় তখন ডিস্কটি পেছনের দিক দিয়ে এইভাবে বের হয়ে আসে এবং আমাদের লাম্বার রিজিয়নের L4-5 থেকে একটি নার্ভ রুট বের হয়ে আসে, যেটাকে আমরা সাইটিক নার্ভ বলে থাকি। এই নার্ভের উপরে যেয়ে তখন ডিস্কটা চাপ ফেলে। ব্যথাটা তখন কোমরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ব্যথাটা আস্তে আস্তে পায়ের পিছনের দিক দিয়ে পায়ের পাতা থেকে আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে যায়। এরই সাথে পা ঝিঝি ধরা, পা অবশ হয়ে আসা, পা ভার ভার হয়ে আসা, এই সিমটমসগুলো পেশেন্ট অনুভব করে থাকেন। এমআরআই রিপোর্টে এরকম ডিস্ক বের হয়ে যাওয়া নিয়ে কখনোই ভয় পাবেন না। এর মানে এই নয় যে আপনাকে এখনই অপারেশন করতে হবে। আসার কথা হচ্ছে এটাই, বর্তমানে বাংলাদেশে অনেক আধুনিক চিকিৎসা চালু হয়েছে, যেমন ওজন থেরাপি, আকুপাংচার থেরাপি এবং পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি। এই সকল চিকিৎসার মাধ্যমে ঔষধ কিংবা সার্জারি ছাড়া আপনি আপনার কোমর ব্যথার একটি স্থায়ী সমাধান পেয়ে যাবেন। তাই যারা দীর্ঘদিন ধরে কোমর ব্যথার সমস্যায় ভুগছেন, আতঙ্কিত না হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সঠিক চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ থাকুন।